অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারা আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারাতে স্বাগতম। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমিরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ও রাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আসুন সময় ক্ষেপণ না করে আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন ইসলামী কোত্থেকে কোন সমস্যা দিয়ে কল করছেন। এর পূর্বে আসুন দুরূদে পাকের একটি ফজিলত আমরা শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে তোমাদের মধ্যে আমার প্রতি অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। জি, আমরা কলসের দিকে যাব, কল চালিয়ে দিন। চাঁদপুর থেকে বলছি, আমার নাম হলো মাহফুজুর রহমান। আমার স্ত্রী ফাইলসের সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আরজ করছি ইনশাআল্লাহ। নেক্সট, রাজশাহী জেলা শাফিন, আমার মেধা শক্তি কম, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আরজ করব, আমাদের সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আমির হোসেন। আমার শরীরটা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। মাথা ব্যথা করে, সর্দি, আজকে প্রায় 20 বছরের মতো সর্দি আছে, বুকে ব্যথা করে, জ্বালাপোড়া করে। আমি এটার জন্য ইস্তেখারা করাতে চাই। আমার মায়ের নাম রিজিয়া খাতুন। হোসেন ভাই জবাব প্রদান করবেন ইনশাআল্লাহ, সাথেই থাকুন। নেক্সট কল। আমি নুরুল ইসলাম নওগাঁ থেকে বলছি, আমার ছেলের মাথার চুল পড়ে যাচ্ছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আরজ করছি, পরবর্তী কল। আমার নাম আব্দুর রশিদ মোল্লা, আমার বাড়ি সাতক্ষীরা শ্যামনগর থানা। আমার ছেলের মানসিক সমস্যা, এর জন্য রমানিক চিকিৎসা চাই। জি, আরজ করছি ইনশাআল্লাহ। আরজ করছি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম, দিনাজপুর জেলা। আমার সমস্যা, আমার কৃষি আবাদ গুলাতে ক্ষতি হচ্ছে, ব্যবসার জায়গায় যেতেছি আমি, সে জায়গায় আমার ব্যবসায় লস হচ্ছে, সব জায়গাতেই ক্ষতিগ্রস্ত হইতেছে। টাকা পয়সা হাতে থাকে না, যতটুকু আয় করতেছি আমি তার চেয়ে বেশি ব্যয় হইতেছে। আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ হালিমা খাতুন। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। আমাদেরকে শুরুতেই কল করেছেন মাহফুজুর রহমান চাঁদপুর থেকে। আপনি বলেছেন পাইলসের সমস্যার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যাদের এই পাইলসের সমস্যা তাদের জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা এর 206 নম্বর পৃষ্ঠার মধ্যে এই রক্তার্শ এবং পাইলসের যে সমস্যাগুলো থেকে নাজাত পাওয়ার জন্য একটি ওজিফা দিয়েছেন। আশা করি এর উপর যদি কেউ আমল করে সঠিকভাবে, তাহলে পাইলসের রোগ থেকে নাজাত হবে ইনশাআল্লাহ। আমলটি হচ্ছে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আলাম নাশরাহ এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা ফিল পাঠ করবে। সালাম ফিরানোর পরে নামাজ শেষ করে 70 বার এই দোয়া পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 70 বার এই ওজিফাটি পাঠ করার দ্বারা কন্টিনিউ যদি আমরা এই আমলটি করতে পারি সঠিকভাবে এবং সহিশুদ্ধভাবে যদি সূরা কেরাত পাঠ করা যায়, তাহলে আশা করি ইনশাআল্লাহ তাআলা পালসের রোগ থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। শাফিন ভাই রাজশাহী থেকে বলেছেন যে মেধা শক্তি কম। তো যাদের মেধা শক্তি কম তাদের জন্য কিছু ওজিফা দেয়া হয়ে থাকে, যে যাদের মেধাশক্তি কম, স্মরণ শক্তি কম, স্মরণে রাখতে পারে না, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের পরে ডান হাতকে মাথার উপর রেখে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু এই ওজিফাটি 11 বার পাঠ করার দ্বারা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল জেহেন শক্তি ব্রেন শক্তি বাড়বে। আল্লাহ যদি চাহে ইনশাআল্লাহ তাআলা যা কিছু পাঠ করা হবে তা স্মরণে থাকবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে কল করেছেন নূর ইসলাম ভাই নওগাঁ থেকে। আপনি বলেছেন যে আপনার ছেলের মাথার চুল পড়ে যাচ্ছে। যাদেরই এই মাথার চুল পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, তাদের জন্য একটি রুহানি চিকিৎসা রয়েছে। সূরাতুল লাইল, সূরা লাইল 41 বার ওযু সহকারে বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে পাঠ করে সূরা লাইল 41 বার পাঠ করতে হবে। পাঠ করে যেই তেল ব্যবহার করে থাকে ওই তেলের মধ্যে ফু দিতে হবে। তেলটা খাঁটি সরিষার তেল, খাঁটি নারিকেল তেল অথবা অলিভ অয়েল যদি হয়, ভালো অলিভ অয়েল খাঁটি, তাহলে সবচেয়ে ভালো হয়। এর মধ্যে ফু দিয়ে, অথবা যিনি পাঠ করতে পারেন, হতে পারে যার এই সমস্যা তিনি পাঠ করতে পারেন না, যিনি পাঠ করতে পারেন সহিশুদ্ধভাবে, তার মাধ্যমে এই সূরা লাইল 41 বার বিসমিল্লাহর সাথে ওযু সহকারে পাঠ করিয়ে তেলে ফু দিয়ে ওই তেল মাথায় মালিশ করতে হবে, মাথায় দিতে হবে। এবং এই তেল একবার ফু দেওয়ার দ্বারাই হবে, পরবর্তীতে মিক্স করে করে আমলটি করা যেতে পারে। আল্লাহ পাকের যদি অশেষ দয়া হয় তাহলে চুল পড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অনেক সময় দেখা যায় আমাদের সমাজের মধ্যে যারা বয়ঃসন্ধিকাল হচ্ছে, ছোট থেকেই তেল দেওয়ার অভ্যাস হয় না, মা বাবাও তেল দেয় না, আর অভ্যাস হয় না। তো তখন দেখা যায় চুলের যে একটা খোরাক, চুলের যে একটা খাদ্য, সেই খাদ্য চুল পায় না, না পাওয়ার দ্বারা চুল উঠে যায়, চুল পড়ে যায়, এই সমস্যা থেকে হতে পারে। সেজন্য আমি বলবো যে দেখুন, হাদিসে কারিমার মধ্যে এও পাওয়া যায় নবী রাহমাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এমনভাবে তার মাথা মোবারকের মধ্যে, চুল মোবারকের মধ্যে ভিজিয়ে তেল মোবারকা দিতেন যেন তেল টপকে পড়ত। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার টুপি মোবারকের নিচে একটা কাপড় শরীফ পরতেন, সরবন্দ মোবারক, তাকে সরবন্দ বলা হয়, একটা এক্সট্রা কাপড় পরতেন যাতে এই টুপি, ইমামা শরীফ, পাগড়ি শরীফ যাতে তেল দ্বারা ভিজে না যায়। তো কতটুকু তেল ব্যবহার করতেন, কিন্তু সেই সুন্নতে কারিমা কি আমরা আজকের পালন করছি? যার দরুন দেখবেন মাথায় সমস্যা, মাথা ব্যথার সমস্যা, ছোট মানুষ মাথা ব্যথা হচ্ছে, তো এই মাথা ব্যথার সমস্যাটাও কিন্তু তেল না দেওয়ার কারণে। বলা হচ্ছে তেল দেওয়ার সুন্নাত পদ্ধতি যে প্রথমেই তেলটা বাম হাতে নিয়ে ডান হাতের আঙ্গুলি দিয়ে এই যে বুরু, চোখের উপর যে রয়েছে আইবুরু, এই আইবুরুর উপরে ডান আইবুরুতে, বাম আইবুরুতে দিতে হবে। যদি কেউ এই আইবুরুতে তেল লাগায় তাহলে তার মাথা ব্যথা দূর হয়ে যাবে। কিন্তু আজকের আমরা এর উপর কিন্তু আমল করি না, আমরা সেদিকে যাচ্ছি না, আমরা তেল দেই না, ছেলে মেয়েদেরও তেল দেয়া থেকে বিরত রাখি। অনেক মহিলারাও তেল দেয় না, মনে করে যে তেল দিলে
চুলটা আঠা আঠা হয়ে যাবে, সিল্কি থাকবে না, চুলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, সৌন্দর্য নষ্ট হবে না, সৌন্দর্য বাড়বে ইনশাল্লাহ। তেল দেওয়ার মাধ্যমেই আপনার শুধু চুলের সৌন্দর্য বাড়বে না, আপনার অসংখ্য রোগ থেকে আপনি নাজাত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আব্দুর রশিদ মোল্লা সাতক্ষীরা থেকে আমাদেরকে বলেছেন ছেলের মানসিক সমস্যা, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুন। আমি আব্দুর রশিদ ভাই আপনাকে বলবো যে আপনি আমাদের সাথে একটু সরাসরি সাক্ষাৎ করে এর সিমটমগুলো যদি বলেন, এখন কি পজিশন রয়েছে, ডক্টর দেখিয়েছেন নিশ্চয়ই, ডক্টর কি বলেছেন, এরপরে আমরা কিছু ওজিফা হোক, তাবিজাত হোক, রুহানি চিকিৎসা বিভাগ থেকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো সরাসরি সাক্ষাৎ করার জন্য ঠিকানা তো হয়তো আপনি জানেন, ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা, দাওয়াত ইসলামী মাদানী মারকাজ, এখানে আসুন। আর এছাড়া আমি একটি ওজিফা দিয়ে দিচ্ছি, 41 বার সূরা ফাতিহা, 41 বার সূরা ফাতিহা যদি পাঠ করা যায়, এই 41 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করানোর দ্বারা ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি চাহে, আল্লাহ পাকে যদি অশেষ মেহেরবানি হয়, দয়া হয়, তাহলে এই রোগ থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন আমির হোসেন ভাই, অসুস্থতার কথা বলেছেন অনেকগুলো, মাথা ব্যথা, 20 বছর যাবৎ আপনার সর্দি লেগে আছে, বুকেও ব্যথা, জ্বালা পোড়া হয়। আল্লাহ পাক আপনাকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন। আমির হোসেন ভাই, আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে জিন, জাদু, বদনজর এই ধরনের কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না, এটা আপনার শারীরিক সমস্যা। তো আপনার জন্য কিছু ওজিফা বলে দেয়া হচ্ছে, এর উপর আমল করুন। মাথা ব্যথার জন্য আপনি আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু 3 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে মাথায় ফু দিন, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম জের জবর পেশ সারা একটি সাদা কাগজে লিখুন, লিখে তাবিজের মতো বোটে আপনি কৈতন অথবা সুতা দিয়ে মাথায় বেঁধে দিন, অথবা যেখানে ব্যথা রয়েছে সেখানে বাঁধুন। আল্লাহ পাকের দয়া হলে আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা দূর করে দেবেন। পাশাপাশি যেহেতু সর্দির কথা বলেছেন, ঠান্ডা লেগেই থাকে, সেজন্য সূরা ফাতিহা শরীফ 3 বার পাঠ করে নিজের শরীরে ফু দিন, পানিতেও ফু দিয়ে পানি পান করুন। বুকে ব্যথার জন্য, বুকের সমস্যার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে বুকে ফু দেওয়ার দ্বারা বুকে ব্যথা ভালো হবে। আমার মনে হচ্ছে যে অ্যালার্জিক কিছু সমস্যা থাকতে পারে, তো সেজন্য আপনি ধুলা, বালু, ডাস্ট থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন, এবং যে সকল খাবারে আপনার বেশি অ্যালার্জি হয়, সর্দি কাশি বেশি হয়, সেগুলো থেকেও আপনি বেঁচে থাকবেন। আল্লাহ পাক আসারি দান করুন। আব্দুল হালিম ভাই দিনাজপুর থেকে বলেছেন ব্যবসায় উন্নতি হচ্ছে না, লস হচ্ছে, টাকা পয়সা হাতে থাকে না, কোনো কাজে উন্নতি হচ্ছে না। তো আপনারও ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে আল্লাহ পাকের পক্ষ থেকে সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। আপনি হিম্মত না হারিয়ে, কষ্ট না পেয়ে আল্লাহ পাকের উপর ভরসা রাখুন। 5 ওয়াক্ত নামাজ যদি আপনার পড়া না হয়, তাহলে সহিশুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ জামাআতের সাথে আদায় করুন, এবং কিছু না কিছু সাদকা করতে থাকুন দৈনিক, এবং আল্লাহ পাকের দরবারে 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 100 বার শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে মহান রব তাআলার দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ করুন 5 ওয়াক্ত নামাজের পর। আল্লাহ পাক এর দয়া হলে আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনার ব্যবসার মধ্যে, আয়ের মধ্যে উন্নতি দান করবেন, ঘরোয়া পেরেশানি দূর করবেন, অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। যারা ইস্তেখারা করিয়েছেন অথবা করাবেন, তার একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারাতে প্রকৃত ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আপনাদের কিছু কল, SMS কল আমরা নিয়েছি,
কিছু SMS এর দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। অনেকে আমাদেরকে SMS করেছেন, অনেকে কমেন্টসও করেছেন, হোয়াটসঅ্যাপ করছেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে লিখেছেন যে আমার আব্বুর পায়ে ঘা হয়েছে এবং ইনফেকশন হয়ে গেছে, অর্থাৎ ইনফেকশন দূর করার জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন যেন ঘাটা অতি তাড়াতাড়ি শুকিয়ে যায়। আল্লাহ পাক দয়া করুন। এজন্য একটি রুহানি চিকিৎসা আরজ করছি। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু। এই ওজিফাটি 3 বার শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে যেখানে ঘা হয়েছে, ইনফেকশন হয়েছে, ওই জায়গাটাতে ফু দিতে হবে। দৈনিক কমসে কম 3 বার এই ফু দিন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি চাহে, আল্লাহ পাকের দয়া হলে অতি তাড়াতাড়ি ঘা শুকিয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কুমিল্লা থেকে আমাদেরকে লিখেছেন আমাদের টাকা পয়সা কোনো রহমত বরকত হচ্ছে না, টাকা শেষ হয়ে যায় কিন্তু ঋণ শেষ হয় না। আচ্ছা, আল্লাহ পাক আয়ের মধ্যে, রোজগারের মধ্যে বারাকাত দান করুন। এজন্য একটু আগে একটি রুহানি চিকিৎসা দেয়া হয়েছে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। যাদের ঘরে টাকা পয়সা উন্নতি হচ্ছে না, তো তাদের নিকট বিনীত অনুরোধ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ঘরের মধ্যে সবাই পড়বে। মহিলা যারা থাকবেন তারা কি পর্দা সহকারে থাকবেন। মনে রাখবেন আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে বারাকাত হয় না। এখন বলবেন হুজুর, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না দেখতে পাচ্ছি, যারা খারাপ কাজ করে, যারা আপনার বিভিন্ন রকমের ফাহেসা কাজ করে, তাদের তো উন্নতি হচ্ছে, আর আপনি বলছেন আল্লাহ তাআলা নাফরমানির মধ্যে বারাকাত নেই। হ্যাঁ, উন্নতি এক জিনিস আর বারাকাত আরেক জিনিস, এটা আপনাকে মনে রাখতে হবে। এবং মহান রব তাআলার পক্ষ থেকে এরকমের হচ্ছে যে আল্লাহ তাআলার পাকড়াও যে এটা অনেক মজবুত। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না। তো এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ছাড় হিসাবে মেনে নিতে হবে। যারা দুনিয়া লোভী, দুনিয়ার মধ্যে দেখা যায় যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা নাফরমানি করেও তারা বড়লোক হচ্ছে, তো আল্লাহ তাআলা ছাড় দিচ্ছেন। অর্থাৎ এভাবে উপমা দেওয়া হয়েছে, উটকে সকালবেলা উটের মালিক ছেড়ে দিল। কেন ছেড়ে দিল সে তা জানে না, আবার সন্ধ্যাবেলা তাকে বেঁধে নিল, কেন বাধা হলো তাও সে জানে না। তো এটা মনে রাখবেন যে আল্লাহ পাক কাউকে ছাড় দিয়েছেন, কাউকে পাকড়াও করছেন না, তো সেইটা দেখে আপনি বলবেন যে তার জন্য সব ঠিক আছে না। এটা আল্লাহ পাকের প্রতি ইতিরাজের শামিল হয়ে যাবে, ঈমানের ঘাটতি চলে আসবে। এজন্য আয় রোজগারে বারাকাতের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার এবং আল্লাহ তাআলার নাফরমানি করা থেকে বেঁচে থাকা দরকার। যদি কেউ ঘরের মধ্যে পর্দাশীল না থাকে, পর্দাশীল হয়ে যাওয়া, ঘরের মধ্যে নামাজ না পড়লে নামাজ আদায় করা এবং আল্লাহ পাকের দরবারে তার দয়া কামনা করা, বারাকাত কামনা করা। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হলে আসানি হবে। এবং আরেকটি পরামর্শ দিব, যারাই এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনি আপনাদের আয় এবং ব্যয়, এই খরচটা এবং আয়ের সাথে একটু মিলিয়ে দেখবেন যে আপনি যেখানে যেখানে খরচ করছেন, ব্যয় করছেন, এই ব্যয় করাটা এখানে কিছু কমানো যায় কিনা, এটা কি একটু দেখবেন। ফর এক্সাম্পল, আমি কয়েকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। কোনো কেউ মাদ্রাসায় লেখাপড়া করে অথবা স্কুলে লেখাপড়া করে অথবা কলেজে লেখাপড়া করে, ঘর থেকে তাকে প্রত্যেক দিন রিক্সা ভাড়া 20 টাকা করে দেয়া হয়। উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। এখন এই যে ছাত্র, সে ইচ্ছে করলে এই 20 টাকার পথ হেঁটে যেতে পারে, হয়তো 10 মিনিট সময় লেগে যেতে পারে তার, 10 মিনিট সময় লাগতে পারে অথবা 15 মিনিট সময় লাগতে পারে অথবা 20 মিনিট সময় লাগতে পারে। 20 টাকার রাস্তা, রিক্সা ভাড়া 20 টাকা। তো সে যদি ইচ্ছে করে যে আমি 20 মিনিট আগে বের হব, আমি কলেজ হোক, মাদ্রাসা হোক, স্কুল হোক, এখানে আমি হেঁটে যাব, আর এই আমার বাবা মায়ের 20 টাকা ডেইলি এটা বাঁচাবো। একদিকে যে শরীরচর্চাও হবে, শরীরের উন্নতি হবে, পাশাপাশি কি টাকাও বেঁচে যাবে। একটা আপনার ব্যয়ের যে খাত, এটা কি একটা খাত বেঁচে গেল। এভাবে করে কেউ যদি মনে করে কাউকে 50 টাকা করে টিফিন দেয়া হচ্ছে, তো সেই সন্তান যদি মনে করে যে আমি কি এই টিফিনের টাকা থেকেও কিছু বাঁচাতে চাই, তো সে বাঁচাতে পারে। এটা একটা দিক দেখলাম। এভাবে করে যারা
ফর এক্সাম্পল, স্বামী স্ত্রীর মধ্যে কিছু ইভেন্ট থাকে, ম্যারেজ ডে হয়ে থাকে, এই ডে হয়ে থাকে, সেই ডে হয়ে থাকে। এই ডেগুলোতে যে সকল টাকা পয়সা খরচ করা হয়, কেউ যদি মনে করে মানে দুজন মিলে যদি একটা সিদ্ধান্ত নেয় যে না আমরা এই টাকাটা আমাদের সংসারের অন্য কাজে ব্যয় করি, যেখানে ব্যয় করা অতীব জরুরি, এটা থেকে একটু বাদ দেই। অথবা কেউ বাইরে ঘুরতে গেলেই সেখানে খাবার দাবার, ঘোরা, কিছু না কিছু খরচ হয়ে থাকে, সেই খরচগুলো সে যদি বাঁচাতে চায় তো নিঃসন্দেহে সে বাঁচাতে পারে। এটা যিনি করবেন, এখন সে বলবে সব কাজে আপনার টাকা খরচ করার সামর্থ্য আছে আর আমার এই কাজটাতেই আপনার টাকা খরচ করার সামর্থ্য নেই, এটা কিভাবে হয়? এভাবে করে কি আরও চাপ দেওয়া হয়? তো এই ধরনের যখন হবে তখন দেখা যাবে যে আমাদের সংসারে আয়ের চেয়ে ব্যয় বেড়ে যাবে। আরও অনেকগুলো খাত, হয়তো আপনারা যারা ব্যয় করছেন আপনি একটু বসুন, পরিবারের সবাইকে নিয়ে বসুন, কার পিছনে কত খরচ হচ্ছে, সেখান থেকে কত টাকা আর্নিং করা যায়, অর্থাৎ সেভ করা যায়। কেননা মনে রাখতে হবে যে কারো যদি মান্থলি স্যালারি 15,000 টাকা হয়, কমসে কম তার মান্থলি 1-2 হাজার টাকা বাঁচানো উচিত। কেননা আল্লাহ না করুক ঘরের কেউ যদি অসুস্থ হয়ে যায় তখন তাকে যেন ধার কর্জ করতে না হয়, সেই জিনিসটা বুঝতে হবে। এবং ঘরে যারাই থাকবে তারও মেন্টালিটি থাকতে হবে যে আমার বাবার অথবা ভাইয়ের অথবা হাজব্যান্ডের 15,000 টাকা স্যালারি, আমি এই 15,000 টাকা স্যালারি দিয়েই আমার ফ্যামিলিটা মেনটেন করব, এখান থেকে যাতে কোনো টাকা আপনার কি না হয়, কর্জ করতে না হয়, সেই জিনিসটা কেউ যদি চেষ্টা করে আশা করি এটা মানে বেশি কোনো কাজ হবে না, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঝালকাঠি থেকে আমাদেরকে মাইনুল ইসলাম ভাই লিখেছেন, চোখের সমস্যা, ডাক্তার দেখিয়েছি, কাজ হয় না। আল্লাহ পাক আপনার চোখের সমস্যা থেকে নাজাত দান করুন। চোখের সমস্যার জন্য কয়েকটা ওজিফা বলে দিচ্ছি, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া নূরু, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু, এই ওজিফাটি 11 বার ইয়া নূরু এক নিঃশ্বাসে পাঠ করে 2টি হাতের 10টি আঙ্গুলে একত্রিত করে ফু দিয়ে চোখের উপর মালিশ করুন। আরেকটা ওজিফা নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করে 2 শাহাদাত আঙ্গুলে ফু দিয়ে চোখের উপর মালিশ করুন। এবং আরেকটা ওজিফা মুজাররাত ওজিফা, যা বুজুর্গানে কেরাম থেকে এটা পাওয়া যায়, তা হচ্ছে যখন মুয়াজ্জিন সাহেব আজানের মধ্যে, ইকামতের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হয়, তখন এই বারকাতওয়ালা নাম মুহাম্মদ শুনে এই বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগাতে হবে। চুমু এমনভাবে দিতে হবে যে শব্দ না হয়। অনেকে দেখা যায় মসজিদে বসে চুমু দেয়, শব্দ হয়ে যায়, তো এই শব্দ হওয়াটা এটা সমীচীন না, আবার গুনাহের দিকে চলে যাবে। এজন্য চুমুতে যাতে শব্দ না হয় সেই দিকটাই হবে। তো এই আমলটা যদি করে তাহলে চোখের জ্যোতি ইনশাআল্লাহ তাআলা, চোখের সমস্যা দূর হয়ে যাবে, জ্যোতি বেড়ে যাবে। এবং যাদের চোখের সমস্যা নেই তারাও আমলটি আগেভাগে যদি করতে পারে তাহলে কি হবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়া হলে এই চোখের জ্যোতি ঠিক থাকবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আচ্ছা, SMS করেছেন 786 বার যে আল্লাহ লিখতে বলেছেন, সেটা কি লাল কলমের কালি লিখতে হবে? যে কোনো কলমের কালি দিয়েই আপনি লিখতে পারেন, এখানে কোনো স্পেসিফিক কোনো কালার নির্দিষ্ট করা হয়নি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নীলফামারী থেকে আমাদেরকে লিখেছেন যে আমার শুধু মাথা ঘোরায় এবং সেন্সলেস হয়ে যায়, প্রেশার ঠিক আছে তবুও হয়, আর মাঝে মাঝে এরকম হয়, মাঝে মাঝে আপনার এরকম হয়, এটা কি কয়দিন পর পর হয়, মান্থলি হয় না বাৎসরিক হয় না কি হয়, না এটা আপনার এক ধরনের মির্গি রোগ আছে কিনা, খিঁচুনি হয় কিনা, অনেকগুলো প্রশ্ন থেকেই যায়। যাই হোক, আল্লাহ পাক আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুক। আপনার অনেক সময় দেখা যায় যে মাথা ঘুরানোটা প্রেশার থেকেও হয়ে থাকে, প্রেশার লো থেকেও হয়ে থাকে, আবার অন্যান্য রোগ থেকেও হয়ে থাকে। আপনি যদি ডক্টরও দেখান যে আপনার মাথা কেন ঘুরায়, এবং এই মাথা ঘুরানোর দ্বারা যদি আপনার সমস্যা হয় তাহলে মস্তিষ্কের যে সমস্যার জন্য আমরা ওজিফা দিয়ে থাকি, মাথার উপর হাত রেখে উসকুন সাক্কান বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম,
7 বার, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে মাথায় ফু দেওয়া দ্বারা মাথার যাবতীয় সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। পাশাপাশি আমি আপনাকে পরামর্শ দিব, নীলফামারী যেহেতু রয়েছেন, আমাদের নীলফামারী রোড সৈয়দপুর আমাদের ফেজানে মদিনা রয়েছে। আসরের নামাজের পর থেকে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়। আমাদের রুহানি চিকিৎসার ইসলামী ভাইরা ওখানে থাকেন। তো আপনার ঘরের মানে পুরুষ যেতে হবে, গিয়ে আপনার জন্য তাবিজ সংগ্রহ করলে আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাইদ আল আশরাফি লিখেছেন, অ্যালার্জির জন্য কি করব? আবু সাইদ আল আশরাফি ভাই, আপনি অ্যালার্জির জন্য একটি আমল করুন। সূরা মুমিনুন এর আয়াত নম্বর 14, সূরা মুমিনুন আয়াত নম্বর 14 একবার তিলাওয়াত করে নিজের শরীরে ফু দিন। আল্লাহ পাকের দয়া হলে আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা আপনার সমস্যা থেকে আপনাকে নাজাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এসএমএস করেছেন, আমি মাছ খেতে পারি না, কি করব? মাছ কেন খেতে পারেন না সেটা আপনি দেখুন। মাছ তো খাওয়া ভালো জিনিস, এর ফজিলাত অনেক রয়েছে। আমির আলী সুন্নাত দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস কাদরি দামাত বরকাতুন আলী বলেন যে সপ্তাহে 2 থেকে 3 বার মাছ খাওয়া উচিত, তাহলে তার শারীরিক অনেকগুলো সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তা এর মাছের যে তৈল, এটাও অনেক উপকারী জিনিস। এটা তো তৈল ডাইরেক্টলি খেতে গেলে, মাছের তেল খেতে গেলে অনেক সময় দেখা যায় সমস্যা। তো মাছ খাওয়া উচিত, দেশীয় মাছ খাওয়া উচিত, সাগরের মাছ খাওয়া উচিত। এর দ্বারা আপনার বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে এবং মাছের যে মাথা রয়েছে এটা শরীরের জন্য অনেক উত্তম, মস্তিষ্কের জন্য উত্তম রয়েছে, এগুলো খাওয়া যেতে পারে। এখন কেন খেতে পারছেন না, গন্ধ হচ্ছে না কি হচ্ছে? তাহলে আপনি ফ্রাই করে খেলে এর উপকারিতা কমে যায়। যদি আপনি ফ্রাই করে খান, অর্থাৎ যেভাবে হোক খাওয়ার একটা আপনার কেন খেতে পারছেন না, দেখেন অনেকে দেখা যায় যে আমার গন্ধ আসে জন্য খেতে পারি না। তো গন্ধ যেভাবে না আসে সেভাবে পাক করে খান ইনশাআল্লাহ তাআলা। হাতে পায়ে খুব ব্যথা, কি করলে ভালো হবে এটা জানতে চাই। যাদের হাতে পায়ে শরীরে ব্যথা হয় তারা ইয়া গনিজু ইয়া গনিজু ইয়া গনিজু এই ওজিফাটি বেশি পরিমাণে পাঠ করা দ্বারা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি চাহে আপনার ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেরপুর থেকে লিখেছেন যে আমার পড়ালেখায় মন বসে না, যা চাই তা কেন পাই না, দয়া করে বলবেন। পড়ালেখায় মন বসার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ুন এবং নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। যা চান তা পান না কেন? এর তো অনেক অজুহাত রয়েছে, কেন পায় না মানুষ। যা চায় তাই পেতে হবে এরকম নয়। এরকমটা যে আল্লাহ পাক আপনার জন্য যা ভালো সেটা যেন আপনাকে দান করেন। এখন আপনি চাচ্ছেন যে আপনি অনেক বড় লোক হবেন, কিন্তু দেখা যায় যে আপনি টাকা পয়সার মালিক হলে আপনি আল্লাহ পাককে ভুলে যাবেন, অথবা আপনি গোমরাহ হয়ে যাবেন, ঈমান চলে যাবে। তাহলে আপনার জন্য কি টাকা পয়সা লাভটা কি আপনার জন্য ভালো হবে? নিশ্চয়ই ভালো হবে না। তো এই জন্য আল্লাহ পাক জানে, যা তার ইলমে জাতের মধ্যে রয়েছেন যে আমাদের জন্য কোনটা ভালো। মহান রব তাআলার দরবারে ফরিয়াদের সময় এটাই করা উচিত যে আল্লাহ আমার হকের মধ্যে আমার জন্য যা ভালো, যা উত্তম তা আমাদেরকে দান করে দাও। আফিয়াত নসিব করার জন্য দোয়া করা এবং হালাল বস্তু নিজের মতো করে পাওয়ার জন্য একটি ওজিফা আমরা দিয়ে থাকি, ইয়া রাফিউ ইয়া রাফিউ ইয়া রাফিউ। এই ওজিফাটি পাঠ করতে হবে 20 বার। যে কোনো কাজ শুরু করার পূর্বে, হালাল কাজ শুরু করার পূর্বে, জায়েজ কাজ শুরু করার পূর্বে এই আমলটি করে নিলে আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা কাজের মধ্যে বারাকাত দান করবে ইনশাআল্লাহ তাআলা। বগুড়া থেকে লিখেছেন আমার হাতের আঙ্গুল পেকে ফুলে যায়, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। মানে শুধু শুধু পেকে ফুলে যায়, নিঃসন্দেহে কোনো আসল লাগতে পারে, কোনো কিছু আপনার হতে পারে, এমনিতে আঙ্গুল ফুলে যায় কীভাবে? অথবা অ্যালার্জি থাকতে পারে, এ ধরনের একটা তো সমস্যা থাকবেই। সমস্যা না থাকলে তো আপনার শুধু শুধু আঙ্গুল তো ফোলার কথা না। তো ডক্টরও দেখান, আর আঙ্গুল ফুলে গেলে সেখানে ইয়া আলিয়্যু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া আলিয়্যু ইয়া আলিয়্যু 3 বার পাঠ করে আঙ্গুলের উপর ফু দিন, ইনশাআল্লাহ তাআলা এই ফুলা কমে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল।
কাউসার আহমেদ সাজু ভাই লিখেছেন, আমি লম্বা হওয়ার রুহানি চিকিৎসা চাই। আপনার বয়স যদি লিখতেন তাহলে আমার জন্য আসানি হতো, কেননা একটা বয়স রয়েছে, ওই বয়স পর্যন্ত মানুষের লম্বা হওয়ার একটা সুযোগ থাকে, এরপরে আর লম্বা হওয়ার সুযোগ থাকে না। তো শারীরিক সমস্যার জন্য যদি আপনার লম্বা হওয়াটা বাধাগ্রস্ত, তাহলে আপনি আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেকার আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিছু হোয়াটসঅ্যাপের দিকে যাচ্ছি। অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন আমার ছেলের সারা শরীর চুলকানি হয়, বিশেষ করে রাত্রবেলা ঘুমালে। অনেক ঔষধ খাওয়াইছি, কোনো ভালো কাজ হচ্ছে না। সূরা মুমিনুন আয়াত নম্বর 14, সূরা মুমিনুন আয়াত নম্বর 14 একবার পাঠ করে বাচ্চার শরীরে ফু দিন, পানিতে ফু দিয়ে পানিও পান করান, আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মৌলভীবাজার থেকে লিখেছেন যে আমার ছোট ভাইয়ের বয়স 16 বছর, কিন্তু তার আচরণ ছোট বাচ্চাদের মতো, মানে জ্ঞান কম, বুদ্ধিশক্তি কম, বুদ্ধি প্রতিবন্ধীর মতো, যেটা বোঝাতে চেয়েছেন। তার জন্য রুহানি চিকিৎসা চাই। মেহরবানি করে আপনি আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করুন। এর জন্য আমরা কিছু অন্য কিছু ওজিফা এবং তাবিজাত আমরা দিব। পাশাপাশি ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু এই ওজিফাটি পাঠ করুন 1000 বার পাঠ করে শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি আপনার ভাইকে, ছোট ভাইকে পান করাতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের দয়া হলে আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। রাজশাহী থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, আমার আম্মুর মাথা অনেক ব্যথা করছে আর ঘাড়ের রগ অনেক টেনে ধরে রাখছে, আল্লাহ পাক শিফা দান করুক। সূরা নাস 7 বার পাঠ করে মাথায় ফু দেওয়ার দ্বারা মাথা ব্যথা ভালো হবে। পাশাপাশি ঘাড়ের যে রগের সমস্যা বলছেন, ইয়া মুগনি, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুগনি ইয়া মুগনি, একবার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে হাতে ফু দিয়ে ঘাড়ে মালিশ করার দ্বারা ইনশাআল্লাহ তাআলা ঘাড়ের এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা। কিছু কলসের দিকে যাব, এরপর আমরা আবারও আসবো আপনাদের কমেন্টসের দিকে, SMS-এর দিকে। জি, কল চালিয়ে দিন। শহীদুল ইসলাম, আমার শাশুড়ি বুক জ্বালাপোড়া করে এবং কাশ অনেক। আরজ করবো, নেক্সট কল। সবাই থেকে ফারুক বলতেছি। আমার যতটা ইনকাম করি, ইনকামে কোনো বরকত আসে না, এই জন্য আমি চিকিৎসা চাই। আরজ করছি, পরবর্তী কল। বগুড়া থেকে সিয়াম বলছি। আমার ছোট ভাই থেকে ভয় করে এবং ঈদ বেশি। তার নাম আরাফাত, মায়ের নাম আমেনা। সাথে থাকুন, দেখছি ইনশাআল্লাহ তাআলা। নেক্সট। আমার নাম মোহাম্মদ পলাশ মিয়া। আমার খিচুন রোগ, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা জি, আরজ করবো, সাথে থাকুন। নেক্সট কল। আমার নাম হচ্ছে দুরন্ত, রাজশাহী। আমার আম্মুর হাতের আঙ্গুলে ব্যথা। আচ্ছা, হাতের আঙ্গুলে ব্যথা। জি, পরবর্তী কল চালিয়ে দিন। মোহাম্মদ আব্দুল হান্নান। আমার একটা বোন কথা আওয়াজ বলতে, তার জন্য সেটা করার জন্য আমি বলছিলাম। আমার একটা বোন নাম হচ্ছে ফাতিমা, তার নাম মোহাম্মদ রোশনারা। জি জি, আরজ করছি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। শহীদুল ইসলাম ভাই বলেছেন শাশুড়ির বুক জ্বালা পোড়া করে এবং কাশি, এজন্য যে আমলটি করতে হবে তা হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুহয়ি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি। এই ওজিফাটি 7 বার পাঠ করে শরীরে ফু দিতে হয়, পানিতে ফু দিয়ে পানিও পান করতে হবে। এবং যাদের কাশি, শুষ্ক কাশি হোক, বুকে কফ জমাট বাঁধা হোক, তাদের জন্য একটি রুহানি চিকিৎসা হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুন আলিয়ার বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সুন্নাতের মধ্যে লিপিবদ্ধ করেছেন যে কিসমিস কিনতে হবে। 40টি কিসমিস নেবেন এবং 3টি কাঠ বাদাম নেবেন।
নিয়ে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন রাতে ঘুমানোর পূর্বে। পাঠ করে 40টি কিশমিশ এবং 3টি কাঠবাদামের উপর 11 বার দুরূদ শরীফ পড়ে ফু দিবেন। ফু দিয়ে তখন খেয়ে ফেলতে হবে যার কাশি রোগ রয়েছে। তো আল্লাহ পাকের দয়া হলে কয়েকদিন এই আমলটি করলে আশা করি কাশি দূর হবে, এবং এই আমলটি করে পানি পান করা যাবে না, রাতে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। কাশি রোগ থেকে নাজাত হবে ইনশাআল্লাহ। নীলফামারী থেকে আমাদেরকে বলেছেন, ফারুক ভাই, ইনকামে বরকত হয় না, সেজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আয় রোজগারের মধ্যে বরকতের জন্য অনেকগুলো ওজিফা আমরা দিয়ে থাকি। তো তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আশা করি আপনার এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবং আরেকটি আয় রোজগারের মধ্যে বারাকাতের জন্য একটি ওজিফা আপনাদেরকে বলে দিচ্ছি, খুবই মুজাররাত ওজিফা। মালফুজাতে আলা হযরতের মধ্যে উল্লেখ হয়েছে এটি যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি ওজিফা শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কিরামদেরকে। সেটা হচ্ছে সুবহে সাদিক উদিত, অর্থাৎ সুবহে সাদিক যখন শুরু হয় তখন এই তাসবিহ 100 বার পাঠ করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। এই ওজিফাটি আপনার আমল করতে হবে 100 বার সুবহে সাদিক যখন শুরু হয় তখন থেকে। আল্লাহ পাক চাহে তো ইনশাআল্লাহ তাআলা আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। আয় রোজগারের মধ্যে বারাকাত হবে, সমস্ত সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সিয়াম ভাই লিখেছিলেন বগুড়াতে, বলেছেন বগুড়া থেকে ছোট ভাইয়ের ব্যাপারে ভয় পায়, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারাতে অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। ভয় পাওয়ার জন্য ইয়া ওয়াহিদু 1001 বার পাঠ করার দ্বারা ভয় দূর হয়ে যাবে। দৈনিক ইয়া ওয়াহিদু 1001 বার পাঠ করবে এবং তার যে জিদ বেশি এর জন্য একটি আমল করা যেতে পারে। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে তিলাওয়াত করে ফু দিতে হবে ইনশাআল্লাহ তাআলা। তার জিদ কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। ময়মনসিংহ থেকে ইসলাইমন হোয়াটসঅ্যাপ করেছেন যে 2-3 মাস ধরে আমার খুব কাশি, ডক্টর দেখিয়েছি, ভালো হয় আবার এমন হয়ে যায়, কিন্তু রাতে নাক বন্ধ থাকে, এর জন্য একটু রুহানি চিকিৎসাটা বলবেন। আচ্ছা, কাশির জন্য আপনি এর আগে আমলটি দিয়েছিলাম, 40টি কিশমিশ এবং 3টি কাঠবাদাম রাতে ঘুমানোর পূর্বে নিয়ে 11 বার দুরূদ শরীফ পাঠ করে ফু দিয়ে ওই সময় খেয়ে নেবেন। আমলটি 4-5 দিন করুন, আল্লাহ পাকের দয়া হলে কাশি কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবং রাতে নাক বন্ধ থাকে, এটা ঠান্ডার কারণে হচ্ছে আপনি গরম পানির ভাপ নিতে পারেন। গরম পানির ভাপ সকাল, দুপুর, রাত্র 3 টাইম নিতে পারেন। আল্লাহ পাকের দয়া হলে ইনশাআল্লাহ এগুলো হয়ে যাবে। কিছু ঘরোয়া চিকিৎসা আপনি করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। ঠান্ডার রোগ থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। অনেকে দেখা যায় নাকে গোশত বেড়ে যায়, হাড্ডি বেড়ে যায়, পলিপাস থাকে, ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। নাকের কিছু ড্রপ পাওয়া যায়, সেগুলো ইউজ করলে আশা করি নাক বন্ধ থেকে মুক্ত থাকা যেতে পারে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, আমার প্রায় 8 বছর ধরে পেট ব্যথা, পেটের অসুখের মধ্যে ভুগছি, অনেক ডক্টর দেখিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি, এর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছি। গ্যাস্ট্রিকের প্রবলেম অনেক, আল্লাহ পাক আপনাকে শিফা নসিব করে দিক। আপনার জন্য রুহানি চিকিৎসা আরজ করছি। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি 7 বার শুরু শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। আর পেটের রোগের জন্য সূরা সাফফাত আয়াত নাম্বার 47 লা ফিহা গাউলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাউলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এই আয়াতে কারিমা 3 বার পাঠ করে
পেটে ফু দিবেন, পানিতে ফু দিয়ে পানিও পান করবেন। আল্লাহ পাকের দয়া হলে আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা পেটের যাবতীয় সমস্যা থেকে নাজাত দান করবেন। খাবার দাবারে আপনাকে একটু কন্ট্রোল নিয়ে আসতে হবে। খাবার চিবিয়ে খেতে হবে, ভালোভাবে চিবিয়ে লালা মিশ্রিত করে খেতে হবে। যেই খাবার আপনি মুখে দিয়েছেন, এখন কমপক্ষে প্রত্যেকটি যদি ভাত থাকে তো ভাত চিবিয়ে নরম করে একেবারে খেতে হবে, এবং নরম জাতীয় খাবার আপনি বেশি খাবেন, তৈলাক্ত খাবার কম খাবেন। ইসাবগুলের ভুসি খেতে পারেন আল্লাহ পাকের দয়া হলে, এবং পানি পর্যাপ্ত আপনাকে পানি পান করতে হবে। ইনশাআল্লাহ তাআলা আপনার এই সমস্যা থেকে নাজাত হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রাম থেকে লিখেছেন, টিউমার থেকে মুক্তি পাওয়ার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, এবং এটাকে আপনি চর্বি গোটা হিসাবে উল্লেখ করেছেন। ডক্টরের ভাষ্য মতে হতে পারে। আল্লাহ পাক শিফা দিক। এর জন্য সূরা মারিয়াম তেলাওয়াত করে, একবার তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে পানি পান করতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আসানি হবে। মানসিক চিন্তায় আছি, এর সমাধান। জি, মানসিক চিন্তা থেকে মুক্তি লাভের জন্য দৈনিক প্রতিদিন 99 বার এই ওজিফাটি পাঠ করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 99 বার পাঠ করুন। আল্লাহ পাক চাহে তো আপনার টেনশন থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা, তো হয়ে যাবে। সুস্থতা অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা শেষের দিকে আমরা রয়েছি। আসুন সকলের জন্য আমরা দোয়া করব, যাদের সাথে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা-পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও ইলাহাল আলামিন। মওলা, যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করো, যারা কর্জে রয়েছে কর্জ পরিশোধ তৌফিক দিয়ে দাও, যারা নিঃসন্তান রয়েছে নেককার সন্তান আফিয়তের সাথে সহিহ সালামতে বিনা অপারেশনে দান করে দাও ইলাহাল আলামিন। আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করো। আমাদের সকলকে নামাজি বানিয়ে দাও, মহিলাদেরকে পর্দাশীলা বানিয়ে দাও। আল্লাহ, আমাদের ঘরের মধ্যে আল্লাহ খায়রা বারাকাত নসিব করে দাও। যারা ব্যবসাতে রয়েছে হালাল রোজগারে বারাকাত দান করো, এবং যারা চাকরিতে রয়েছে চাকরির মধ্যে পদোন্নতি নসিব করে দাও। আসমানিওয়ালা, জমিনিওয়ালা, হাওয়াইওয়ালা থেকে, করোনা ভাইরাসের মহামারী থেকে আমাদেরকে, দেশ ও জাতিকে, ঘরকে হেফাজত করো। আমিরে আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কেরাম পীরানে যাদের হায়াতে তাইয়্যিবা দান করে দাও ইলাহাল আলামিন। মওলা, যারা দাওয়াত ইসলামীকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেন, আল্লাহ সকলের এই সহযোগিতা তোমার দরবারে কবুল ও মঞ্জুর করো, খেদমতকে কবুল করো। তাদের এর ওসিলাতে আল্লাহ আয়ের মধ্যে, রোজগারের মধ্যে বারাকাত দান করে দাও। যে মান্নত নিয়ে ওসিলা দান খয়রাত করে থাকে, সকলের মান্নতকে পুরা করে দাও। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মায়ের বংশ, বাবার বংশ, স্ত্রী বংশতে যারা কবরস্থ হয়েছে, সকলে কবরের আযাবগুলোকে মাফ করে দাও। কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও ইলাহাল আলামিন। মওলা, যারা বেঁচে আছেন তাদের থেকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমাদের পিতা মাতা যারা অসুস্থ রয়েছেন, শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করো। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरज़ू हर बेकसुर मजबूर के। আমাদেরকে বারবার হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো